কিছুদিন পূর্বে বন্যায় প্লাবিত হয় সাব্রুমের নগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকাসহ গোটা মহকুমার 3টি ব্লক এলাকার নিম্নাঞ্চল। পাহাড়ি উঁচু জায়গায় ভূমিধসের কারণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে পাহাড়। ফলে মানুষের ঘরবাড়ি, কৃষিজ ফসল, গবাদি পশু, পোল্ট্রি ফার্ম, পুকুর, মাছের জলাশয় পুরোপুরি ডুবে যায়। ভূমিধসের কারণে ধানি জমি নষ্ট হয় শত শত হেক্টর। আর্ত মানুষ প্রাণ হাতে নিয়ে আশ্রয় নেন বিভিন্ন শিবিরে, অপেক্ষাকৃত উচ্চ স্থানে আত্মীয় স্বজনের বাড়িতে। জল নেমে যাওয়ার পর মানুষজন ধীরে ধীরে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন, কিন্তু তারপরেই শুরু হয়েছে খাদ্য, পানীয় জল ও পরনের বস্ত্রের ভীষণ সংকট। বিভিন্ন প্রতিষ্ঠান খাদ্য, জল ও পরিধানের বস্ত্র নিয়ে মানুষের কাছে আজ কদিন ধরেই যাচ্ছেন। সে ধারাকে বজায় রেখে এই ধরনের কঠিন পরিস্থিতি থেকে ক্ষতিগ্রস্ত জনগণদের পরিত্রাণ দানের লক্ষ্যে আজ সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি আরডি ব্লকের মেরুপাড়া এডিসি ভিলেজ এবং মধুপাড়া এডিসি ভিলেজে রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং ত্রিপুরা দলের 7 জন বিধায়ক এমডিসি দেবজিৎ ত্রিপুরা মিলে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এদিন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়াও ত্রিপুরা দলের 7 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বিগত কিছুদিন আগে বন্যার কবলে পোয়াংবাড়ি ব্লকের মেরুপাড়া ও মধুবাড়ি এডিসি ভিলেজের মোট 87 পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের হাতে মন্ত্রী অনিমেষ দেববর্মা ও বিধায়ক এবং এমডিসি নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, তেল ইত্যাদি বিতরণ করেন। প্রসঙ্গত মন্ত্রী জানান, এই ভয়াবহ পরিস্থিতিতে রাজনৈতিক দল মতো নির্বিশেষে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের পাশে এসে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এ ধরনের কঠিন পরিস্থিতি থেকে ক্ষতিগ্রস্ত রাজ্যবাসীদের পরিত্রাণ দিতে যেন সবাই এগিয়ে আসে। আমরা এসেছি যে রাজ্যে ব্যাপকভাবে ফ্লাড হয়েছে। ফ্লাডের পরবর্তী সময় নানা জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আমরা এগিয়ে আসলাম এবং খোঁজখবর নিতে আসলাম এই এলাকায়। এটা পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত একটা ভিলেজ কমিটি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ইলেকট্রিক সাপ্লাই, পানীয় জলের যে নলকূপগুলো আছে এটা সব ভেঙে শেষ হয়ে গেছে এবং সরকারের পক্ষ থেকে আমরা সিরিয়াসলি এইগুলোকে নজর রেখেই কাজ করছি এবং যারা আমলারা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন তাদের আমরা বলছি যে কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে এগুলোকে দ্রুত কাজগুলো সম্পন্ন করা। আমি যে রাস্তা দিয়ে এলাম আপনারাও দেখেছেন যে আধা রাস্তা কখনো কোথাও ভেঙে গেছে, বাড়ি ঘর অনেকটাই খসে তো শেষ হয়ে গেছে। তো আমরা এমএলএদের পক্ষ থেকে আজকে এখানে 25-30 কেজি চাল, শুটকি, তারপর সর্ষের তেল, লবণ, তারপর বাচ্চাদের জন্য বিস্কিট, চকলেট, এগুলো নিয়ে যাই পারি। সরকার তো করছে, প্রশাসন করছে, তারপরও আমরা আমাদের পক্ষ থেকে এগুলো বিতরণের জন্য এগিয়ে আসলাম এবং আমাদের 7 জন এমএলএরা আছেন এখানে। মানব দেববর্মা আছেন, সুবোধ দেববর্মা, স্বপ্না দেববর্মা, নন্দিতা দেববর্মা, সঞ্জয় মানিক ত্রিপুরা, ফিলিপ রিয়াং, পাথানলাল জামাতিয়া এবং এমডিসি দেবজিৎ ত্রিপুরা উনি আছেন। আমাদের পিসিসিএফ ফরেস্ট দপ্তর থেকে প্রবীণ আগারওয়ালজি সহ আমাদের ডিএফও, যিনি সাউথের ডিএফও প্রীতম ভট্টাচার্য, ওনারাও আছেন এবং আমরা চেষ্টা করছি যে কত আমরা যারা বিপর্যস্ত পরিবার তাদের পাশে কীভাবে দাঁড়ানো যায় এবং সরকার প্রশাসন সবাই মিলে আমরা কাজ করছি। এখানে কোনো বিরোধীর ব্যাপার না, সরকারের ট্রেজারি বেঞ্চের কোনো ব্যাপার না, শাসক বিরোধী সব ধর্মের বর্ণের লোক আমরা মিলে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছি। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে আসেন মঙ্গলবার দুপুরে রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি। কেন্দ্রীয় সংশোধনাগারে প্রথমে রাজ্যপালকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তাছাড়া এদিনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিজয় রেড্ডি, অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত দে, মহকুমা শাসক তথা কেন্দ্রীয় সংশোধনাগারের ইনচার্জ রাকেশ চক্রবর্তী, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত সহ অন্যান্যরা। এদিনে কেন্দ্রীয় সংশোধনাগারে আভ্যন্তরীণ পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমে রাজ্যপাল সন্তোষ ব্যক্ত করেন। भारत देश में जेल्स जो है पनिशमेंट के टाइप पे नहीं है, रिफॉर्म्स के इसमें है। कोई जल्दीबाजी में इमोशनली कोई गलती करता है तो उसको रिफॉर्म करने का ये मेरा, जब मैं हैदराबाद में था, मेरा असेंबली में चंचलगुड़ा जेल था।
वो हैदराबाद में एक बड़ा जेल है, तो उसमें बार बार जाके क्या क्या रिफॉर्म्स होता है, कैसा करते हैं, वो फिर बाहर आने के बाद कुछ काम करे, अपना काम अपन कर लेके अपन जी सकते हैं, ये एटमॉस्फेयर वो वहाँ था। उसी हिसाब से इधर आए थे, अंदर देखे हैं और जो जेल में हैं उन लोगों से बात करे हैं। कुछ लोगों का बेल हुआ है, कुछ लोगों का ज़्यादा दिन हुआ है, वो उनके प्रॉब्लम्स बोले हैं, सुने हैं। सर, अंदर का रहने सहने का जो मतलब स्पेस है कितना ज़्यादा है? क्योंकि इन्फिल्ट्रेशन के दौरान अभी 250 से ज़्यादा महिला कैदी शायद अंदर है, तो सर अंदर का कंडीशन कैसा है, रहने का जो व्यवस्था है? अभी जो मैं देखा हूँ उसमें से जो बैरक है वो खाली है, तो जितना रहना है उससे ज़्यादा है ऐसा तो नहीं दिखा, क्योंकि एक बैरक की खाली दिखा है। अच्छा, तो लेफ्ट साइड का खाली दिखा है। शॉर्टेज का कोई स्पेस अवेलेबल है? शॉर्टेज का तो प्रॉब्लम नहीं है। जहाँ तक लेडीज़ का है, वुमेन जेल का है, अभी इधर का लोकल ऑफिसर्स ने बताया कि उसके ऊपर भी और बनने वाले हैं। अभी ये बांग्लादेश के इशू के बाद में थोड़ा ज़्यादा इनमेट्स सडनली आए हैं, मगर ऊपर का प्लान है। शॉर्टेज ऐसा तो नहीं बोले हैं, मगर इनफ्लेक्स ज़्यादा हुआ है, इतना ही बोले। ধর্মনগরের কুখ্যাত মাদক ব্যাপারী হেলালের 3 সঙ্গী আটক জনতার হাতে। গণরোষে পুড়ল 2টি বাইক, তদন্তের পুলিশ। দীর্ঘ অভিযোগের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমে এবার বড়সড় সাফল্য পেলেন স্থানীয় জনতা। সোমবার রাতে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরতলির সোনারের বাসাস্থিত এসবি স্কুলের পাশ থেকে 3 ড্রাগস কারবারি যুবককে কিছু ড্রাগস সহ হাতে নাতে আটক করেন স্থানীয় মানুষ। উত্তেজিত জনতা 2টি বাইকে আগুন ধরিয়ে দেবার চাঞ্চল্যকর খবরও পাওয়া গেছে। এমন ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধৃতদের নিজের জিম্মায় নেবার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করে। আগে আমরা ইনফরমেশন পাইছি যে বনবাড়িতে হেলাল আহমেদের বাড়িতে 3-4টা ছেলে বাইক নিয়ে ঢুকছে। বাইক নিয়ে ঢুকার পরে কি আমরা এখান থেকে ইনফরমেশন পাইছি, পাওয়ার পরে এই ছেলেগুলো আটকাইছি। আটকে তার হাতে ড্রাগস পাওয়া গেছে, বেশ ভালোভাবে ড্রাগস পাওয়া গেছে। 2টা ছেলে বাগিয়ে গেছে, তার কাছেও পকেটে জাতা মারে দিয়ে তারা বাগছে। টোটালি হেলাল 3 মাস ড্রাগস আওতায় ধরা পড়িয়া 3 মাস আসছিল থানাতে। যখনই ছুটার পরে 1 মাসের মধ্যে ড্রাগসের আওতা বাড়ি গেছে। তার বাড়িতে প্রত্যেকদিন 150 থেকে 200টা বাইক গাড়ি গিয়া যায়, ড্রাগস বিক্রি হয়। সাথে হয়েছে কি তা থানা থেকে ছুটার পরে চুরি বাড়ি গেছে গা, এই এরিয়াতে চুরি বাড়ি গেছে গা। আজকেও মাইনরিটি অংশের কিছু মানুষ তার বাড়ি থেকে থ্রেট দেওয়া হয়েছে যে তোমার কিছু না করা হয়। তার মা ওই মানুষগুলোর হাতে পায়ে ধরে কইছে আমরা ছেলে কিচ্ছু করতে নাই। কিন্তু যেমনি 8টা বাচ্চা রাত্র লোকের মানে অন্ধকারের ফায়দা উঠিয়া কিছু ফুলাফান আবার তার বাড়িতে গিয়া আইছে। তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলোর ধরা হয়েছে, ধরে থানার হাতে দেওয়া হয়েছে। ড্রাগস পাওয়া গেছে। কয়টা ছেলে দেওয়া হয়েছে? 3টারে দেওয়া গেছে আর 2টা বাক্সে এমনকি তার কাছে বেশ ড্রাগস আসছিল, দৌড়ে বাগিয়েছে, মানে পাওয়া গেছে না তারা। 2টা বাইক অ্যাটাক করেছে। আর বাকি তারা 3 জনের ওসি স্যার নিজে আইছিল, আমরা সাব ইন্সপেক্টর পুলিশ টিম আইছিল, আইয়া তারা নিয়ে গেছে। নিগো বাণিজ্যকে কেন্দ্র করে শাসক দলীয় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের অভিযোগ মেলাঘরে। পূর্ব চণ্ডীগড়ের নবনির্বাচিত প্রধান ও তার উন্মত্ত বাহিনীর হাতে রক্তাক্ত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনু পাল্লার। অভিযোগ ঘটনার নেপথ্যে রয়েছে সদলীয় নেতৃত্ব। সদলীয় আক্রমণকারীদের হাতে শ্লীলতাহানি শিকার বলে জানান এমএমসি চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল্লার। অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করছেন তিনি বলে জানান সংবাদ মাধ্যমকে। অনেকদিন ধরে দেবব্রত ভট্টাচার্য আমারে কইতেছে, প্রায় সময় আমারে হুমকিতে যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো, নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে। তো ওনার এভাবে আপনার উপর আক্রমণ করা বা আপনার হাজবেন্ডের উপর তাইনের কথা আমি শুনতাছি না, যে তাইনে যে নিকুজিশনের সঙ্গে আমারে যুক্ত হইতে কইতেছে, তাইনে বিভিন্ন ভাবে তাইনে টাকা পয়সা দিতাম, বিভিন্ন ভাবে তাইনে মেলাঘর যেত মানে মাফিয়াগিরি হইতেছে, কালো টাকা আইতাছে। কাজের যারা মেলাঘরে এসে একটা মানুষ কাজ করতে পারে না বাইরের থেকে, তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিং এর মধ্যে মেলাঘর রাস্তার লেগা কিছু কন্ট্রাক্টর আসলো, তারার উপরে হামলা হয়েছে। ঠিক দেবব্রত ভট্টাচার্য এটি করছে, শুধু দেবব্রত ভট্টাচার্য টাকা লাগে, টাকা ছাড়া তাইনার কোনো কথা নাই। তাই না আমার মেলাঘর মিউনিসিপ্যালিটি থেকে প্রায়ই কয় তাইনার লাখ লাখ টাকা বাইর করে দিতাম, যেটা আমি শুনি না, তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে।
বিষয় নিয়ে উপর লেভেলে বা আপনার সিএম বা মানে অন্যান্য পদাধিকারী যারা আছে মিনিস্টার লেভেলে আপনি কি এই বিষয়টা জানাইছেন? হ্যাঁ, আমি সবাইকে জানাইছি। কাকে কাকে জানাইছেন আপনি? আমি সিএম রে জানাইছি, কিশোর বর্মন আমাদের এমএলএ, নলছড় বিধানসভার কিশোর বর্মন রে জানাইছি, রাজীব ভট্টাচার্য জানাইছি, আমি সবাইকে জানাইছি। তারা পদক্ষেপ কি ছিল? তারা এখন যতক্ষণ অবধি তারা পেশেন্টরে দেখতে গেছে, তারা কইছে কঠোর থেকে কঠোর শাস্তি হবে। বেশি মারছে? হ্যাঁ, বেশি মারছে। ওনার কোন কোন জায়গাতে আঘাত হয়েছে? তাই মাথার মধ্যে কূপ দিছে, গায়ের মধ্যে রড দিয়ে বেরেছে। মানে এতে আপনার হাজবেন্ড এখন বর্তমানে কই আছে? বর্তমানে জিবি হাসপাতালে আছে। আর আপনি এখন কি থানা থেকে মামলা করবেন? থানাতে আছি, মামলা করতে। আমি যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি। যারা আমার হাজবেন্ডের উপরে এইভাবে আক্রমণ করছে, দা দিয়া রড দিয়ে সেটা আমার জামাইয়ের কুবাইছে, আমার উপরে টাচ করছে, তারা কঠোর থেকে কঠোর। আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রেবেলা নিরাপদ না, সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না। আমার গায়ে অবধি তারা হাত দিছে। আপনি এখন কি বিদ্বেষহীন রাজনীতির শিক্ষায় শিক্ষিত হোক কতিপয়। রাজ্যের সামাজিক মাধ্যমে সকাল থেকে ভাইরাল এক ভিডিও। রাজ্যসভার ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং শাসক দলীয় নেতৃত্ব তথা মন্ত্রী রতন লাল নাথের আলিঙ্গন যেন এক মধুর বার্তা বয়ে নিয়ে এলো রাজনীতির আঙিনায়।